রবিন, বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হচ্ছে না। ফেনীর সার্বিক বন্যা পরিস্থিতি জানতে চাই, এই মুহূর্তে কি দেখছেন? এই অঞ্চলে যে কোনো ধরনের যোগাযোগ ব্যবস্থা সেটি সম্পূর্ণ অপ্রতুল অবস্থায়, এই অর্থে যে মূল সড়ক থেকে পানি নেমে গেছে, কিন্তু অভ্যন্তরীণ সড়কগুলোতে কোনো ধরনের যান চলাচল করা যাচ্ছে না, কেননা পানিবন্দী অবস্থা এখনও রয়েছে, অব্যাহত রয়েছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। এবং সূচনায় অর্থাৎ যখন বন্যা শুরুটা হয় তখন পরশুরাম থেকে নেমে আসা ঢল যেমন ফুলগাজীকে প্লাবিত করেছে, ফুলগাজী থেকে নেমে আসা ঢল ফেনী সদর হয়ে ফেনী হয়ে অন্যান্য অঞ্চলগুলোতে প্লাবনের সৃষ্টি করেছে। সোনাগাজীকে প্লাবিত অবস্থায় এখনও রয়েছে এবং দাগনভূঞাতে সেই প্লাবনটা বিস্তৃতি ঘটেছে, দাগনভূঞা হয়ে সেটি নোয়াখালী লক্ষ্মীপুর হয়ে তখন নেমে যাচ্ছে এবং সেই পানি অপসারণের ক্ষেত্রেও বলা চলে নানান ধরনের জটিলতা, অর্থাৎ পানিগুলোর নামার গতিটা খুবই স্লথ, কেননা নদী খাল যেগুলো রয়েছে সেগুলো খুবই ধ্বংসযজ্ঞের মতো, অর্থাৎ এই অর্থে যে সেগুলো আটকা পড়ে আছে এবং সেখান দিয়ে পানি প্রবাহটা স্বাভাবিক নয়। এবং সে কারণে আমরা দেখেছি সকালেই যে এক্সকেভেটর দিয়ে এক ধরনের পানি প্রবাহ স্বাভাবিক করার জন্য পানিতে যে সব নলখাগড়া অন্যান্য জিনিসপত্র রয়েছে সেগুলো সরিয়ে দেওয়ার চেষ্টা। আর এই যে পানি নেমে যাওয়া, এরপরে কিন্তু ঘরে ফিরতে পারছে না মানুষ, অর্থাৎ আশ্রয়হীন অবস্থায় তাদের যে থাকাটা সেটি এখনও অব্যাহত রয়েছে পুরো ফেনীর 6 উপজেলায়, কেননা বসবাসের কোনো উপযোগিতা তৈরি হয়নি, বরং যে সড়কে দাঁড়িয়ে আছে সেখানে যেমন মাথার উপরে পানি ছিল, অর্থাৎ ঠাঁই নেই অবস্থা ছিল, সেখানে হয়তো এখন পানি খানিকটা নেমে এসেছে বা সড়কে পানি নেই, কিন্তু সেই পানিগুলো নেমে এইসব জনপদে রয়েছে। অর্থাৎ ঘরে বসবাসের উপযোগিতা যেমন নেই, ঠিক তেমনি ত্রাণ সংকট, এবং সেই সংকটটা আরও দীর্ঘ হবে বা কিংবা থাকবে, অব্যাহত থাকবে, এমনটি বলছেন স্থানীয়রা।